আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে ভিডিওটি হচ্ছে আপনার পর্যটক এক্সপ্রেস। এটা হচ্ছে আপনার ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে যাওয়ার একটি ট্রেন। আর এই ট্রেনটি আপনার সকাল সাধারণত 6:15 অ্যাভেলেবেল ছেড়ে থাকে এবং পৌঁছায় গিয়ে বিকেল 4টা বাজে। এটি সাধারণত আপনার সীতাকুণ্ডের উপর দিয়ে এবং আরও বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে গিয়ে অবশেষে কক্সবাজার পৌঁছায়। আর এখন আছি আমরা চট্টগ্রাম স্টেশনে এবং এখান থেকে আবার একটু ব্রেক আছে। এই ব্রেক থেকে আমরা আবার চলে যাবো হচ্ছে আপনার কক্সবাজার স্টেশনে। আর সাধারণত আমরা গিয়েছিলাম সোবান চেয়ারে, আর এই সোবান চেয়ারটি ছিল আপনার 715 টাকা মূল্যের, যা আপনাকে ঢাকা থেকে একদম ডাইরেক্ট কক্সবাজার রেলওয়ে স্টেশনে নিয়ে থামাবে। এবং এই চেয়ারের কোয়ালিটিটা সবসময়ই বলতে গেলে বেস্ট থাকে, কারণ এর আগে আমরা সিলেটে জার্নি করেছি। সবগুলো চেয়ারের কোয়ালিটিও এরকম, বগিও এরকমই, দেখতে সব মিলিয়ে দুর্দান্ত। আমাদের শাকিল ভাই আছে। তুমি কোথায় যাচ্ছ শাকিল? আর যেখানে আছে হচ্ছে আমাদের দেহ সিফার। আর এখানে হচ্ছে আমরা একটা টোকাই পেয়েছি, এই টোকাইটাকে নিয়ে আসছি, যেটা হচ্ছে রিয়ার টোকাই। আর তার কিডন্যাপ করার অন্যতম কারণ হচ্ছে যে এই রাফি। কিরে এতিমের মতো জামা পিনছিস কে? কলকাতাতে তো 150 টাকা দেখেছিলি। আমরা আপনার যে কক্সবাজারের রেলওয়ে স্টেশনে এখানে এসে পৌঁছে গেছি। আর এটা আসা হয়েছে আমাদের পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে। সাধারণত আমরা সকাল 8:20 রওনা দিই এবং এখন 4:40 বাজে। তো আপনারা ভেবে নেন যে কয় ঘন্টা লেগেছে আমাদের। আর এই যাত্রাটা খুবই সুন্দর ছিল। তার মধ্যে কিন্তু আমরা কক্সবাজারে এসে পৌঁছে গেছি। সিবা, তোমার কাছে কেমন লাগছে যাত্রা? শাকিল, তোমার কাছে যাত্রা কেমন লাগছে শাকিল? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে আছি এটা পিছন সাইড হচ্ছে আপনার বাংলাদেশ কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটাই কিন্তু আপনার খুবই বড় একটা রেল স্টেশন, বাংলাদেশের মধ্যে অন্যতম। অনেক বাজেট দিয়ে তৈরি করা এই রেল স্টেশনটা। আর ইতিমধ্যে আমরা কক্সবাজার রেল স্টেশনে এসে পৌঁছে গিয়েছি। আর গ্রামের যে পরিবেশটা সব দিক দিয়ে দেখতে মনোমুগ্ধকর এবং চোখ জোড়ানো ছিল, যা আপনারা দিনে না আসলে বুঝবেন না। আসলে যে দিনের সৌন্দর্যটা গ্রামেই সুন্দর, এটা সত্যি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।